গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমায়। আজকে যে গানটি এখন রাখলাম, যারা গুরু ভক্ত লোক আছেন বা গুরু ভক্ত না, সবার জন্যই এই গানটা উপকারে আসবে। কারণ গুরু ধরাটা আমাদের সমাজে অনেকেই মানে, অনেকেই মানে না। যে মানে তার জন্য ভালো কথা, যে মানে না তার জন্য এই গানটার মধ্যে ভালো কথা আছে। গুরু হে, শুনেছি গুরু হয় যদি বেশ্যার নন্দন, ভক্তের কাছে গুরু আবার পতিত পাবন। হাদিসে শুনেছি নবীরা হলে বায়াত, নবীর বংশের উপর দিতে হবে হাত। তোমার কোন বংশে জন্ম তাই বলো আমায়। আচ্ছা, আমরা বংশ বলতে কি বুঝি? যদি আমার বাবা, আমরা যেমন 4 বোন 1 ভাই, তা আমার ঘরে যে ছেলে সন্তান, তা দিয়ে কিন্তু বংশ হবে না। মেয়ের দিয়ে কখনো বংশ হয় না, বংশ হয় ছেলে দিয়ে। আমার ভাইয়ের ঘরে যে সন্তান, ছোট বাজাবেন, যে সন্তান সন্ততি দুনিয়ার বুকে আসবে তা দিয়ে হবে বংশ। তাহলে আমার দয়াল নবীর যেই সন্তান ছিল, ছেলে ছিল তার 4 জন। একজন হলো তৈয়ব, তাহের, ইব্রাহিম, কাশেম। ওই 4 জন পুত্র সন্তান তারা শিশুবেলায় পরপারে আপন দেশে চলে যায়। তার মেয়ে সন্তান রইল 4 জন। একজন হইল মা ফাতেমাতুজ জোহরা, একজন কুলসুম, একজন জয়নব, আরেকজন হলো রোকেয়া। এ হলো তার 4 জন কন্যা সন্তান। কিন্তু মেয়ে দিয়ে কখনো বংশ হয় না, বংশ হয় পুত্র দিয়ে। আমার দয়াল নবীর 4 জন পুত্র, একজনও দুনিয়ার বুকে বেঁচে রইল না। তাহলে আমরা নবীর বংশের উপর যে হাত রাখবো, আমরা নবীর বংশটা পাবো কোথায়? কারণ গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলে কপালের ফেরে। বর্তমানে গুরুর অভাব নাই, কিন্তু আসল গুরু খুঁজে পাওয়াই তো মুশকিল, তাই না? আসল গুরু খুঁজে পাওয়াই মুশকিল। তাই আমার গুরুর কাছে জানবো, দয়াল আপনি কি আমার নবীর বংশ? যদি আপনি আমার নবীর বংশে হয়ে থাকেন, তাহলে আপনি কিভাবে আমার নবীর বংশ হইলেন? আমার তাহের চান, তিনি কিভাবে আমার নবীর বংশ হইল? আজকে যিনি আজাদ চান, তিনি কিভাবে আমার নবীর, মজিদ চান, তিনি কিভাবে আমার নবীর বংশ হইল? এই বিষয়টা আপনি একটু সুন্দরভাবে তুলে ধরবেন। গুরু হে গুরুজি, ওরে নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? নিরাকারে সেজদা হারাম বলছে দিনের পয়গাম্বর। নিরাকারে সেজদা দিলে পাবি না মাওলার দিদার। ওয়া হুয়া মাকুম আইনা মাকুনতুম আও ফিয়াল ফুসিকুম আফালাফতাব সিরুনেতে। তাহলে নিরাকারে সেজদা দিলে সেই সেজদা আমার আল্লাহ কবুল করবে না। তাহলে নিরাকারে সেজদা হারাম। আবার যদি আমি আকারে সেজদা দেই, তাহলে আমার সেজদা হয়ে যাবে শিরক। আমি নিরাকারেও সেজদা দিলে সেজদা আমার হবে না, হারাম হয়ে যাবে। আবার আকারে দিলে তা আবার শিরক হয়ে যাবে। তাহলে আমি যে আল্লাহকে সেজদা দিব, আমি কিভাবে সেজদা দিব? কিভাবে সেজদা দিলে আমার সেজদা হারাম হবে না? কিভাবে সেজদা দিলে আমার সেজদা শিরক হবে? নিরাকারে সেজদা হারাম, বর্জক নিতে হয়। কোন বর্জকে করব সেজদা তাই বলো আমায়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? আছে না? আমরা আল্লাহর ওলির দরবারে গিয়ে আমরা সেজদা করি কিনা বাবা? আমরা তাহের চাঁদের দরবারে সেজদা করি, আমরা গণিসার দরবারে সেজদা করি,
সালাম সার দরবারে সেজদা করি। এই যে আমরা দরবারে দরবারে সেজদা করি, দয়াল এই যে সেজদাটা যে করি, এই সেজদার কোনো দলিল আছে কিনা? যদি থাকে কোরআনে কোন জায়গায় আছে সেজদা দেওয়ার কথা? যদি থাকে হাদিসের কোন জায়গায় আছে যে একটা মানুষ হয়ে মানুষকে সেজদা করা যাবে? আর যদি না থাকে তাহলে কেন আমরা একটা মানুষ হয়ে আর একটা মানুষের পায়ে সেজদা দেব? কেন আমরা তাহের চাঁদের পায়ে সেজদা দিব? তার মাজারে কেন সেজদা দিব? এই সেজদার দলিল আছে কিনা? যদি থাকে আপনি দলিলটা দিবেন। কে কবে সেজদা করছে আমার দয়াল নবীর পায়ে? যদি আমার দয়াল নবীর পায়ে কেউ কোনোদিন কেউ সেজদা করে থাকে, আমরা মনির চাঁদের পায়ে সেজদা করতে আমাদের কোনো দ্বিধা নাই। আপনি বলবেন আমার দয়াল নবীর পায়ে কে কবে কোন দিন সেজদা করেছে? আমার কথা, একটা কথাও আমি সারা রাত্রে বলবো না যে কথার কোনো দাম নাই, যে কথার মধ্যে কোনো হাকিকতি মাহিত্য নাই। আমি চন্দ্রা সরকার, পালা গানের শিল্পী। আমি কোনো ওই 2, 4, 5টা 10টা শিল্পী যেখানে 2টা 4টা করে গান গায়, ওই শিল্পী কিন্তু আমি চন্দ্রা না। আমার পুরা ঘরটা শক্ত, পালা গানের শিল্পীর ঘরে আমার জন্ম হয়েছে। আমি এমন কথা বলবো যে কথার মধ্যে আজকে আপনারা শ্রোতাগণ যাতে কিছু নিয়ে যেন বাড়িতে পৌঁছাইতে পারে। দয়াল, আপনি আমাদের মাঝে এখন আছেন। আপনার মতো গুণী গায়ক এখন হাতে গোনায় খুবই কম আছে। কি এমন বয়সের গায়ক বর্তমানে আমাদের কম আছে না? বাউল জগতে খুবই কম আছে। আমার বাজানো আবার কবে উদা হইয়া জায়গা কত আর যায় না। আমি দোয়া করি আল্লাহ পাক তাকে হায়াত দিক, আমার সাথে গান করতেছে, এরপরে যেন আমার মেয়েদের সাথেও গান করে যেন তিনি যাইতে পারে। এই দোয়া আশীর্বাদ আমি করি। এই জন্য একটু ভালো কিছু কথা আমাদের একটু দিয়ে যাবেন। এই জন্য আপনার কাছে আমি আরেকটি কথা জানবো বাবা, আপনি বলবেন এই যে গুরুর দরবারে আমরা নজরানা দেই না, কি দেই কিনা? কয় নজরানা না দিলে নাকি কোনো কিছুই পাওয়া যায় না। আচ্ছা তাহলে আপনি একটু বলবেন তো, এই যে আমরা গুরুকে যে যা পারি, কেউ 500 দেই, কেউ 1000 দেই, কেউ 2000 দেই, কেউ 200 দেই, এই যে নজরানাটা দেই, এই নজরানাটা পবিত্র কোরআনের কোন সূরায় কত আয়াতে আছে? যে একজন পীর মুর্শিদকে দেখলে তার কাছে বসলে তাকে নজরানা দিতে হবে, এটা পবিত্র কোরআনের কোন সূরায় কত আয়াতের মধ্যে উল্লেখ আছে? দয়াল মেলা তুই গরম বানাইলিস। বিহালার মিউজিকে আমার ভক্ত ছেলে, আপনাদের 2500-এ, আপনাদের 2500-এ আমার অনেকগুলো ভক্ত ছেলে আছে, হয়তো আসার সুযোগ পাই না। তাও কিছুদিন আগে আসছিলাম একটা বিয়ে উপলক্ষে, পাশেই নয়নাবাদ আসছিলাম, তাও আবার এই সুযোগে আসলাম যে আমার ভক্ত ছেলে একটি ফুলের মালা, তার সাথে কিছু হাদিয়া দিয়েছেন। চন্দ্র সরকার কিন্তু এই হাদিয়ার কথা জিজ্ঞাসা আমার, কিন্তু হাদিয়া কিন্তু দেয় নাই। চন্দ্র সরকার জিজ্ঞাসা যে গুরুর বাড়িতে ভক্ত যায় মোট করে 100, 500, 1000 দেয়, যে হাদিয়া এটা কোন দিন থেকে? কিন্তু জি গাইলা মা ঠিক হই, কিন্তু হাদিয়া তো দিলা না। জবাব সইনা দিব, এইটার জবাব দিতাম না। তুমি হাদিয়া দাও নাই, জবাবও দিব না। হাদিয়া দিলে জবাব দিব। তারপরে অনেকগুলো প্রশ্ন করেছেন,
এই যে বায়াত হওয়া, মুরিদ হওয়া, সালাম করা, সেজদা করা, ভক্তি করা, এগুলো কি কোরআনে আসেনি? হাদিসে আসেনি? রাসূল বলেছেন বা হাদিসে আছে, গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও তোমার জন্য তোমার মুর্শিদ পতিত পাবন। আবার রাসূল বলেছে, রাসূলের হাদিসে আছে, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই কথা রাসূল কোনদিন বলেছেন? রাসূল এই কথা বলেছেন বিদায়ী হজে। বিদায়ী হজে রাসূল বলেছিলেন ১.৫ লক্ষ মানুষের সামনে, তখন মাইক ছিল না, একটা উটের উপর মঞ্চ করে ১.৫ লক্ষ মানুষের সামনে রাসূল ভাষণ দিলেন। রাসূল বললেন, তোমরা কি আমার কথা শুনতে পাও? কারণ ১.৫ লক্ষ মানুষ, তখন তো মাইক ছিল না। সাহাবীরা প্রত্যুত্তরে জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে কথাগুলো বলতেছেন মনে হয় আমাদের কানের কাছে বলতেছেন। এত কষ্ট ভাবে আপনার কথাগুলো আমরা শুনতেছি। রাসূল সেদিন বলছিল, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। তার সাথে আরেকটি কথা বলেছেন, আল্লাহর বাণী কোরআন। একটা সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আহলে বায়াত কি? রাসূল প্রত্যুত্তরে জবাব দিল, আহল শব্দের তোমার বংশধর, বায়াত শব্দের তো ক্রয় এবং বিক্রয়। আমার বংশে হাত দিয়ে তোমরা বিক্রয় হয়ে যাও। এখন চন্দ্র সরকারের কথা, নবীর 4টা ছেলে শিশু অবস্থায় মারা গেছে, তো বংশ তো আসছে ছেলের কাছ থেকে। কারণ আমি সরকার বংশ, অরিজিনাল আমার বংশ কিন্তু সরকার বংশ। আমাদের পূর্বপুরুষের বাড়ি হলো বাঞ্ছারামপুর, সলিমাবাদ গ্রাম। ওই বাড়ির এখনো নাম আছে সরকার বাড়ি। এটা বাঞ্ছারামপুর গিয়া সলিমাত গ্রামে গিয়া বললে হবে সরকার বাড়ি কোনটা। মোটামুটি ভাবে সরকার বাড়ি গইলে এলাকার সবাই চিনে। সরকার তুই আর নাম দিলাম পাগল। আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেব খালেক দেওয়ান সাহেবের কাছে যখন গান শিখে, তখন এই বাচ্চারা বাবা আসতে, খালেক দেওয়ান সাহেবের কাছে বাড়িতে থাকে গান শিখে, তখন খালেক দেওয়ান সাহেব আমার বড় ভাই পাগল বাচ্চু সাহেবকে বলতো, এটা আমার পাগল ছেলে, এটা আমার পাগল ছেলে। তাহলে পাগল ছেলে কারা বলে? যারা যে ছাত্রকে উস্তাদ বা মা বাবা আত্মার থেকে যাদেরকে ভালোবাসে তাদেরকেই পাগল বা খোকা বা কেউ উপাধি দিয়া ডাকে, ডাকে না, শখ করে ডাকে। ওই যে পাগল ছেলে, এই পাগল দিঘা সারা বাংলাদেশ এখন পাগল বাচ্চা। না আমি যদি কই এই কুমিল্লার সিঁড়ি দিয়া, আমি মনির সরকার, আপনারা কইবেন মনির ভাই আপনার বড় ভাই লো পাগল বাচ্চু, আপনি আবার সরকার কোন, এটা কোনটা বুঝলাম না। কি প্রশ্নটা আসতে পারে না? কাম ইলাম দেহা দিই পাগল, উনি আসল পাগল, আমি ইলাম দেহা দিই পাগল, ওই নামে নামে আর কি। এখন তার প্রশ্ন, নবীর বংশ পামুকুই। আমাদের রাসূল ছিল মহাজ্ঞানী, আমাদের রাসূল মহাজ্ঞানী, যেই জ্ঞানের সাথে পৃথিবীর কারো কোনো তুলনা হয় না। আল্লাহ জ্ঞান পয়দা করে, জ্ঞান পয়দা করে বা সৃষ্টি করে এক টুকরা জ্ঞান দিল সারা পৃথিবীতে, আর ৯৯ টুকরা জ্ঞান আমার নবীজিকে দান করেছে। কত? ৯৯ টুকরা জ্ঞান কারে দিছে? আমাদের রাসূলকে দিয়েছেন। আর এক টুকরা জ্ঞান দিছে সারা জাহানের মধ্যে। আর এই এক টুকরা জ্ঞান লইয়াই আমরা কত কিছু করি।
এই এক টুকরা বাক করলে তো 3 পরিমাণও পড়ে না মনে হয় সারা পৃথিবীতে। এই ডালে কত কিছু করি, আর 99 টুকরা জ্ঞান দিয়েছেন আমার রাসূলকে। কেন বললাম? বলার একটা কারণ, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব, এটার নাম বিচার জ্ঞান। আমার রাসূলের বংশটা কি এটা আপনাদের কাছে জানতে চাই, এটা আপনাদের কাছে জানবো। ধন্যবাদ ধন্যবাদ। রাসূলের বংশ কুরাইশ বংশ। আচ্ছা, মা ফাতেমার বংশটা কি? মা ফাতেমার বংশ, কারণ আমার মাইয়া কি আমার বংশে পরিচিত না কি? কিন্তু যদি এই মাইয়াটা খা বংশে বিয়া হয়, তাহলে ওই ঘরের সন্তান হলে কি কইব? খা। আর ওই মেয়েটা যদি সরকার বংশে বিয়ে হয়, ওই ঘরে সন্তান হলে কি কইব? সরকার। সরকার, মানে ওই বাবার বংশের সাথে তার একটা টান থাকে। আচ্ছা, নবীর বংশ কুরেশ বংশ, নবীর মাইয়া মা ফাতেমা, তার বংশটা তো কুরেশ বংশটা। বাঘ হইব কিন্তু বিয়ার পরে নাকি? আসেন, হযরত আলী আর রাসূল সম্পর্কে কি? স্বাস্থ্য ভাই এবং জাডাতো ভাই, স্বাস্থ্য ভাই এবং জাডাতো ভাই। তুইলে রাসূলের বংশটা কুরেশ, স্বাস্থ্যের বংশটা কি? কুরাইশ। এটা কি আলাদা বংশ? একই বংশ? এবার জবাব দিবেন আপনারা। ফাতেমারে বিয়া দিছে কার কাছে? আলীর কাছে। ফাতেমারে আলীর কাছে। মাওলা আলীর কাছে। এখন আলীও কুরেশ বংশ, মা ফাতেমাও কুরাইশ। কুরেশ বংশ। ওই ঘরের সন্তান, এটা কোন বংশ? কুরাইশ। ওই যে বললাম রাসূল মহাজ্ঞানী, বাচ্চা ছেলে তো শিশু অবস্থায় মারা গেছে, তৈয়ব তাহের আউয়াল এগুলো তো শিশু অবস্থায় মারা গেছে। কিন্তু রাসূল দেখছে, রাসূল তো সব আগুন নিগুম খবর জানে না, রাসূল জানে এই শিশুগুলো আমার আগের থেকে এই ছেলেগুলো মারা যাবে, তাহলে আমার বংশটা ধইরা রাখতে হবে, আমার বংশটা ধইরা রাখতে হবে। দেখে দেখা গেছে হযরত আলীর কাছে বিয়ে দিলেন কারে? মা ফাতেমারে। মা ফাতেমারে যখন বিয়ে দিল, তাহলে মা ফাতেমা কুরাইশ বংশ, আলীও। কারণ রাসূলের নাতি কয়টা? দুইজন, হাসান এবং হুসেন। এখান থেকে আবার দুইটা গোত্র আসলো, একটা হাসানি গোত্র, আরেকটা হলো হুসাইনি গোত্র। মানে ওই যে একটা কিন্তু বাক করে কয়টা হয়েছে? দুইটা, একটা হাসানি আর একটা হুসেনি। ওই হাসানিতে জন্ম কার? হযরত বরফির আব্দুল কাদির জিলানী। হুসেনিতে জন্ম কার? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি। আর ওই সিঁড়িটা ধইরাই পৃথিবীতে আল্লাহর ওলিরাই পৃথিবী কাটছে, ওই সিঁড়িটা। আর এই কারণেই কইছে রাসূল আহলে বায়াত। আহলে বায়াত মানে আহল শব্দ তোর বংশধর, বায়াত শব্দ ক্রয় এবং বিক্রয়। আমার বংশের হাতে হাত দিয়ে তোর বায়াত হয়ে যাও। তার একটা কথা গেল, এবার আসলো মুড়ি দেওয়া, হাত দিয়া টাত দিয়া, এটার জবাব দিব না।